আমরা এটার পরে এই যে আছে কম্বিনেশন, আমরা করেছিলাম শুধুমাত্র ডান পাশে এক্সপোনেনশিয়াল থাকবে, সাইন এক্স থাকবে অথবা পলিনোমিয়াল থাকবে। এখন এদের কম্বিনেশন কম্বিনেশন এক্সপোনেনশিয়াল পলিনোমিয়াল হতে পারে, এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রি হতে পারে, অথবা তিনটে মিলেও হতে পারে। এইটি হচ্ছে কম্বিনেশন। এইটা হচ্ছে প্রথম যেটা আছে শর্ত হচ্ছে যে কম্বিনেশন যদি ভি যে ফাংশন অফ যে কোনো ফাংশন, এটা যদি কম্বিনেশন যদি এর সাথে থাকে, এক্সপোনেনশিয়ালের সাথে কম্বিনেশন অন্য কোনো ফাংশন যদি থাকে, সেটা কি করব? সেখানে হচ্ছে আমরা প্রথমে এক্সপোনেনশিয়াল ফাংশনটার উপরে অপারেট করব। কি করব আমরা? এক্সপোনেনশিয়ালতে, সেটা কিছুই করা লাগবে না, আমরা সরাসরি এই অপারেটরের বাইরে নিয়ে আসবো। ঠিক আছে, অপারেটর নিয়ে এসে অ্যাট দ্য সেম টাইম ওই সে ডি ছিল না, ডি এর জায়গায় ডি প্লাস এ লিখবো, তারপর এখানে সিঙ্গেল আগের মতো চলবে। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ না স্যার, বুঝতে পারিনি। না, আমি বলছি কি কম্বিনেশন বলতে এই ডান পাশে এক্সপোনেনশিয়াল হতে পারে, অথবা ট্রিগোনোমেট্রিক থাকতে পারে, অথবা সেগুলো হচ্ছে সিঙ্গেল করেছিলাম। এখন কম্বিনেশন হতে পারে কি ট্রিগোনোমেট্রি অথবা এক্সপোনেনশিয়াল, অথবা ট্রিগোনোমেট্রি অথবা পলিনোমিয়াল, অথবা এক্সপোনেনশিয়াল, অথবা ওই কি বলে পলিনোমিয়াল এসে মিক্সড হতে পারে, অথবা তিনটি মিক্সড হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব ওয়াইসিটা ওয়াইপিটা, ঠিক আছে? তো আমরা এটার মানে হচ্ছে কি, আমরা প্রথমে যেটা করব যে এই যে প্রোডাক্ট যেটা আছে, কার সাথে প্রোডাক্ট আছে, ভিজে যে কোনো একটা ফাংশন হতে পারে, পলিনোমিয়াল আর ট্রিগোনোমেট্রি। সেই রকম ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে এক্সপোনেনশিয়ালে কাজটা করব। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল কাজটা করব। এক্সপোনেনশিয়াল কাজ কি কাজটা কি, শুধুমাত্র এটাকে অপারেটর বাইরে নিয়ে আসবো, আর এট দ্য সেম টাইম সেই অপারেটর ডি এর জায়গায় ডি প্লাস এ লিখবো। বোঝা গেছে এবার? আর এই Yes, sir. ভি সে আগের মতো এসে গেল সিঙ্গেল ফাংশন। এখানে দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে কি আছে, এখানে যে এই যে 2d স্কয়ার 3d প্লাস 1 x ইন্টু কার সাথে কম্বিনেশন আছে? এটা পলিনোমিয়াল, x হচ্ছে পলিনোমিয়াল, ই হচ্ছে কি এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তাহলে এই দুটো, তাহলে এখানে আমরা কি করব, ওয়াইপি আমরা আগের নিয়মে করি যে এটা রাইট হ্যান্ড সাইড 0 ধরে নিয়ে করব। তো y equal to e to the mx bit সলিউশন অফ দিস ইকুয়েশন করলে এখান থেকে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এটা, m এর ভ্যালু পেলাম 0.5, m এর ভ্যালু পেলাম 1.5। তাহলে yc কি হবে? yc কি হবে? C1 e to the power x plus এই C2 যে e to the power 1/2x. c1 e to the power x প্লাস c2 e to the x/2। ঠিক আছে, আচ্ছা গেল। এখন yp, এই যে yp, এই যে 1/8 হচ্ছে f of d, ঠিক আছে, আর x dx। তাহলে এখানে কি কি আছে? হ্যাঁ, কি আছে? পলিনোমিয়াল আর পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, আমরা বলছি এইরকম যদি থাকে, প্রথমে এক্সপোনেনশিয়ালের কাজটা করব। কাজটা কি, এইটা যে ডান পাশ আছে, তো এটা এই অপারেটর ডান পাশ আছে, এখন এটাকে আমরা অপারেটর বাম পাশে নিয়ে আসবো, মানে কাজ শেষ করব। অ্যাট দ্য সেম টাইম এই ডি এর জায়গায়, এই ডি এখানে যে ডি আছে, ডি এর জায়গায় এখানে এ কত, এ কত 1 1, তাহলে এই জন্য ডি রিপ্লেস করবো, ডি এর জায়গায় ডি প্লাস এ, দ্যাট ইজ ডি প্লাস 1। ঠিক আছে, যে ডি প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 3d প্লাস 1x। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখা যাচ্ছে যে টুয়াইস ডি স্কয়ার, আর এখানে প্লাস ডি। ঠিক আছে, তাহলে এখন ডান পাশে কি আছে? এখন ডান পাশে কি আছে? পলিনোমিয়াল x। আছে, তাই না? তা পলিনোমিয়াল হতে কি আমরা ওটা ওপরে নিয়ে যাব। ঠিক আছে, এটা কি আমরা ওপরে নিয়ে যাব। দেখো এটা ওপরে নিলাম, কি এই যে ডি কমন নিলাম 1 এটা, তাহলে এটা কি আমরা এখন এক্সপোনেনশিয়াল ভাঙাবো। কতদূর ভাঙাবো এটা?
কত ভাঙাবো এটা? হ্যাঁ, ডান পাশে এক্স আছে, তাহলে কত দূর ভাঙাবো? ডি এর পাওয়ার নিয়ে যাব। ফার্স্ট ডি ডেরিভেটিভ স্কয়ার পর্যন্ত পর্যন্ত, হ্যাঁ, ডি স্কয়ার পর্যন্ত, ডি স্কোয়ার পর্যন্ত না, আমরা সাধারণত নিয়ে গেছি ডি পর্যন্ত নিয়ে গেছি, এক্স এর পাওয়ার যত তত থাকে। ফার্স্ট ডেরিভেটিভ পর্যন্ত স্যার। হুম, কিন্তু এখানে কথা হচ্ছে আরেকটু বেশি নেব, কারণ নিচে ডি আছে, তাহলে একটা পাওয়ার কম আছে না, সেই জন্য এখানে 1 থাকলেও ডি স্কোয়ার পর্যন্ত যাব। আর 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? সেই জন্য আমরা এই ডি স্কোয়ার পর্যন্ত গেছি, ঠিক আছে? 1 মাইনাস টোয়াইস ডি প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ টোয়াইস ডি স্কোয়ার। আর নেইনি, ঠিক আছে? কেন নেইনি? আর লাগে না। তারপরে এখন ওই 1/d আছে, ডি দিয়ে গুণ করলাম, করে এটা পাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন এটিকে এক্স, এটা করলে কত হবে? এটা করলে কত হবে? এই যে এক্স এর ইন্টিগ্রেট করব, তাহলে এক্স স্কয়ার বাই 2, আর এখানে 2, আর এখানে ডিফারেন্সিয়েশন, তাহলে দেখো এই যে এক্স স্কয়ার বাই 2, আর এটা আসবে এক্স স্কয়ার বাই 2 মাইনাস টোয়াইস এক্স প্লাস 4। এই এখন জেনারেল সলিউশন হচ্ছে এটা, ঠিক আছে? তারপর ধরো আরেকটা আসে, এখানে কার সাথে আছে? এখানে কার সাথে আছে? ত্রিকোণমিতিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, তো এটাও সেই একই কেস, ই থাকলেই আমরা ওইভাবেই করবো আর কি। তো দেখো এখানে এটা ডান পাশে 0 ধরে নিয়ে করলে যেটা সলিউশন হয়, আমরা ওয়াইসি আগে বের করবো, সলিউশন অফ 1, এই যে ধরলে এখানে একটা পেলাম -1 প্লাস -1, এটা আছে, দ্যাট ইজ এটা কি এটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, ইমিডিয়েট রুট, ঠিক আছে? তাহলে এটার হবে এ হচ্ছে কত, আলফা হচ্ছে -1, এই যে ওয়াইসি ই টু দ্য মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস আলফা এক্স, দ্যাট ইজ আলফা 1। আর সি1 অথবা এ, ওখানে এ বলেছি বা সি1 যা বলো, কজ বেটা এক্স, বেটা হচ্ছে √3, আর সাইন বেটা এই হচ্ছে ওয়াইসি। এখন ওয়াইপি, ঠিক আছে? এখন ওয়াইপি, তা আমাদের এখানে আছে স্কোয়ার, স্কোয়ার হলে হবে না, ঠিক আছে? আমাদের সবসময় সাইন এক্স অথবা কজ এক্স থাকবে, সাইন এক্স বা কজ এক্স, ঠিক আছে? তো ওইটাকে আমরা এখন দেখো এই 2 কজ স্কোয়ার এক্স লিখলাম, সেখানে হাফ দিলাম, দিয়ে 1 প্লাস কস 2x। এখন এটাকে আলাদা করলাম, ঠিক আছে? এটা করলাম। এখন এই যে এইটার ইন্টিগ্রেশন কি আছে এটা? এখন এটা সিঙ্গেল, এর পরিবর্তে ডি এর পরিবর্তে এই বসাবো, যদি 0 না হয়, তাহলে কি 0 হবে? হ্যাঁ, 0 হয় এখানে? না স্যার, এখানে 0 নয়। তাহলে এটা বসাই দিলাম, ঠিক আছে? এটা 14 পেলাম। আর এখন এটা কম্বিনেশন আছে, তাহলে এখন আগে এক্সপোনেনশিয়ালি কাজ করতে হলে কি করব? হ্যাঁ, এই যে এটা বাম পাশে নিয়ে আসবো, এই যে বাম পাশে আনলাম, ওরে কি করব? ডি এর জায়গায় ডি প্লাস 1, এই, ঠিক আছে? এখন বসালে এখন এটাকে এখন ট্রিগোনোমেট্রি আসলো। ট্রিগোনোমেট্রি নিয়মটা কি? ট্রিগোনোমেট্রি রুলটার কি নিয়মটা কি বলো? হ্যাঁ, নিয়মটা কি? স্যার ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার বসাবো। মাইনাস এ কত এখানে? 2 এ কত? 2। 2 সেই জন্য এখানে লিখলাম এই ডি স্কয়ারের জায়গা আছে -2 স্কয়ার, দ্যাট ইজ -4, আর এটা যা ছিল স্যার, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করলে এটা আসলো। তো এখন কি এটাকে আবার ডি স্কয়ার বানাতে হবে, তো কি করব? ওপর নিচে দিকে গুণ করলাম, এই যে গুণ করে এখন ডি স্কয়ারের জায়গায় -2, ঠিক আছে? তো -2 আর হচ্ছে কি -2 4, মানে 64 মাইনাস 9 কত? 73, আর গুণ করছে এটা হচ্ছে, আর এখানে এটা ডিফারেন্সিয়েট করলে -4 ইন্টু cos 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sin 2x ইন্টু 2, এই সে -8 cos sin 2 আর 3, এই হচ্ছে
এটা এখন এটা যোগ করলাম, ঠিক আছে। এখানে আছে দেখো ইউআইপি, এটা কার সাথে আছে? এটা কার সাথে আছে? ত্রিকোণমিতিক ফাংশনের সাথে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পলিনোমিয়াল আর হচ্ছে cos x, পলিনোমিয়াল আর cos x, ঠিক আছে। এইটাকে আমরা কি পলিনোমিয়াল আকারে এতে নিয়ে যাব, এক্সপোনেনশিয়ালে নিয়ে যাব, ঠিক আছে। এক্সপোনেনশিয়ালে কিভাবে লিখব? এখানে এক্সপোনেনশিয়ালে নেওয়া যাবে, এখানে দেখা যাচ্ছে এটা? Yes, sir. দেখা যাচ্ছে? তাহলে এটা আমাদের করতে হবে, বললাম যে ওই দুটো কম্বিনেশন আছে তো, এক্স এর আছে, তাহলে এখানে আমরা তে নিয়ে যাব। এখানে আছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এক্স টু দি, তাহলে এইটাকে আমরা মানে বলবো এক্স নিয়ে যাব। নিতে পারবা এটা কিভাবে এক্সপোনেনশিয়াল নেব? হ্যাঁ, আমরা এটাকে এইভাবে নেই, এটাকে শোন আমরা ধরি ওয়াই, সে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এটা, ঠিক আছে। ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু এটা ধরলাম, ঠিক আছে। আর একটা ধরলাম যে এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স, এটা বললাম ক্যাপিটাল এক্স হচ্ছে সাইন, সাইন এক্স, সরি কজ, কজ এক্স, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। এটা হচ্ছে এখানে ওয়াই ধরলাম, কোনটা বলো তো? হ্যাঁ, সাইন থাকলে ওয়াই আর কস থাকলে এক্স, আর যদি না থাকে এইভাবে ধরবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাবো? এইভাবে লেখা যাবে না, এখানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা সমান কি হবে বলো তো? এটা হ্যাঁ, এটা কি হবে? হ্যাঁ, x to the power n cos x plus এখানে I হচ্ছে into x to the power n sin x. এখানে হচ্ছে ব্র্যাকেট দেয় এখানে, প্লাস প্লাস আই ওয়াই সাইন এক্স, সাইন এক্স, দেখা যাবে না? এটা হয় না? এই দুটো যোগ করলে ওর সাথে এটার সাথে আই দিয়ে গুণ, ঠিক আছে। Yes, sir. এইটার সমান কি জানো এটা? হ্যাঁ, এটার সমান কি? এটা আমরা ধরে নিচ্ছি আর কি, লেফট, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? হ্যাঁ, এটার মান জানো? এটা জানো না? এটা
sir, Euler equation. So e to the power Euler format. E to the power I x. theta. R to the power ix. আমি তাহলে কি আচ্ছা শোনো, আমি ক্লাসে আছি, একটু পরে করো। ঠিক আছে, এই যে তো এইটার সমান কি লেখা যায় বলো? হ্যাঁ, cos x প্লাস i sin x এর একটা ফর্মুলা আছে না, জানো? হ্যাঁ Sir, e to the power ia x. e to the power ix, হ্যাঁ Sir, Euler format. So তাহলে Euler এটা লিখলাম এই format. যে এখানে এই e to the power e ix, e to the power i x x, ঠিক আছে? তাহলে এখন এটা কি হলো বলো? হ্যাঁ, ওই প্রথম যে অঙ্কটা পড়লাম না, আবার এক্সপোনেনশিয়াল এসে গেল। হ্যাঁ, কথা বোঝা গেছে? Yes, sir. আমরা এটা হচ্ছে কখন, যখন পলিনোমিয়াল এবং ট্রিগোনোমেট্রিক হলে ওইটাকে আমরা এক্সপোনেনশিয়ালে নিয়ে যাব। সেটাকে যদি আমার প্রবলেমে যদি সাইন থাকে তাহলে আমরা সেটা ওয়াই ধরবো, আর কস থাকে তাহলে আমরা এটা, আমরা সবসময় এটাই ধরবো, এক্স এ কসটা ধরবো আর ওইটা। আমার দরকার কোনটা বলো তাহলে? এখান থেকে আমরা ওই যে আগের মতো আগে এটা করব, ঠিক আছে? তারপর ওই যে আগের মতো করলাম এটা। তারপর আমার দরকার কোনটা এখানে বলো তো? যদি এইটা আমার প্রবলেম রয়েছে সাইন, তাহলে আমার দরকার কোনটা বলো? হ্যাঁ, কোনটা লাগে? ওয়াই দরকার না? হ্যাঁ, কি Yes, কথা sir. বলো না কেন? ওয়াই লাগবে না? Yes, sir. ওয়াইটা কি রিয়েল ইমেজিনারি পার্ট না, আর এক্সটা রিয়েল পার্ট। তা আমরা এইটাকে এরকম যদি থাকে এরকম ধরে নিয়ে তারপর আমরা এখান থেকে আমার যদি কস থাকলে আমরা বলবো রিয়েল পার্ট বের করব, আর যদি রিয়েল থাকে এটা বের করব। তো এইটাকে আমরা একটু করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে কথাটা এটা? হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তাহলে আবার আসি ওখানে। এ দেখো, এখানে দেখো, এই ধরলাম, এই যে পেলাম এক্স। তাহলে এখান থেকে কি লিখলাম? এই যে আলাদা লিখলাম এটা। এখন এটাকে বাইরে নিয়ে এসে এখানে বাদ গেছে, এখানে ওদের হয়নি আর কি, বুঝছো? তো এখানে এই ডি প্লাস আই এ বসানো আছে ইন্টু সাইন এক্স ই টু দি পাওয়ার এটা, ঠিক আছে? তো এখানে এই যে এখানে সাইন এক্স, আমাদের এইটা মানে কি ওয়াইপি মানে হচ্ছে কি কজ আছে না এখানে প্রবলেম। কজ থাকলে আমরা রিয়েল পার্ট লিখবো, আর যদি সাইন থাকে ইমেজিনারি পার্ট লিখবো, ঠিক আছে? এই হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের প্রসিডিউর বা রুল। যেমন এখানে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন এটাকে সে আগের মতো শুধু শুধু যদি ধরে তাহলে এটা ইকুয়াল রুট হলো এটা লেফট হ্যান্ড সাইড 0 ধরে নিয়ে, আর ওয়াইপি হচ্ছে এটা। এখানে কি কি আছে বলো? হ্যাঁ, কি পলিনোমিয়াল আর ট্রিগোনোমেট্রি। তাহলে আমরা কি আছে এখানে? সাইন আছে, তাহলে সেটা কি পার্ট হবে? হ্যাঁ, বলো কি পার্ট হবে? কি তোমরা নাই নাকি? জবাব দাও, কি ব্যাপার? আমার কথা বুঝতে পারছো না নাকি? জি স্যার। Yes, sir. বুঝতে পেরেছি। Yes, sir. বলছো না কেন? হ্যাঁ, এখন
এখান থেকে এখানে কি আছে, সাইন স্যার আছে f না, মাইনাস a স্কয়ার হবে যদি sin x থাকে। সাইন আছে না, স্যার সাইন হলে কি পার্ট বললাম, কি দরকার আমার, f মাইনাস a স্কয়ার করতে হবে, স্যার ফাংশন অফ ইমাজিনারি a পার্ট। স্কয়ার করতে হবে। না না আমি এখানে বললাম না, এখানে এটা ইমিজিয়ারি, এটাকে আমরা ধরবো, এখানে আর ধরবো না, সরাসরি লিখছি আর কি। এই যে এখানে ধরি টরি না লিখে সরাসরি, যে এই সাইন থাকলে ইমিজিয়ারি পার্ট, আর যদি কস থাকে তা রিয়েল পার্ট। তাহলে আমাদের এখানে প্রবলেমে কি আছে, সাইন আছে না, সেই জন্য ইমিজিয়ারি পার্ট অফ দিস ইকুয়েশন। এই যে এক্স ই টু দি পাওয়ার এখানে কি আছে দেখা যাচ্ছে, আই এক্স, আমি ওই যে ধরি না আলাদা আলাদা করে সরাসরি লিখে দিছি, বুঝছো? তো দেখো এখন কি বলবো, আয়ের কাজটা আগে করব, ঠিক আছে? এই যে আয়ের কাজ করে এটা পেলাম, করে এটা পেলাম। এখন এটা হচ্ছে পলিনোমিয়াল ওপরে নিলাম, নিয়ে এটা ভাঙালাম। তাহলে এখানে করার পরে এটা আসছে, ঠিক আছে? আমার ইমিজিয়ারি পার্ট কি কি হবে বলো? ইমিজিয়ারি পার্ট মানে কি, যেখানে যেখানে আই আছে আই এর সহগ নেব, তাই তো? হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটা আছে ইটিজার, এটা ভাঙালাম। আর এখানে আয়ের সহগ কোনটা আছে, রিয়েল পার্ট কোনটা, ইমিজিয়ারি পার্ট, শুধু আয়ের সহগটা নেব। এইটার সাথে কস গুণ করলে এখানে আই হবে, সেজন্য এক্স প্লাস ওয়ান কস এক্স। আর এইটার সাথে এইটা গুণ করলে হয় আই আসে, এই আসে, সেই জন্য ইমিজিয়ারি পার্ট হচ্ছে এটা। আর যদি বলতো রিয়েল পার্ট, রিয়েল যদি এখানে কস থাকতো তখন রিয়েল পার্ট কিভাবে নিতাম, এখান থেকে রিয়েল পার্ট কিভাবে নেব, এই যে সাইন আর এটা গুণ করলে আই স্কোয়ার হয়, দ্যাট ইজ -1, আর এই কজ আর এটা গুণ করলে রিয়েল পার্ট পাবো। ওটা আমাদের দরকার নেই, আমার আছে সাইন আছে, তার ইমিজিয়ারি পার্ট নেবো। ইমিজিয়ারি পার্ট করে এই যেটা পেলাম, এই হচ্ছে আমার রিয়েল ইমিজিয়ারি পার্ট, ঠিক আছে? দেখো এই আরেকটা আছে এখানে, আমি এটা করেছি, দেখো একটু যত পর বেশি হবে একটু লেন্দি হবে, তুমি এটা দেখে নিও, ঠিক আছে? এটা কি, এখানে কি আছে বলো, এখানে কজ আছে, হ্যাঁ, তাহলে এখানে কি পার্ট হবে, এখানে যেখানে এইটা সমান সরাসরি লিখছি, কেন এইটা মানে রিয়েল, এটা কি পার্ট হবে, কজ আছে না, হ্যাঁ, তাহলে রিয়েল পার্ট। এখন এটা আগের মতো করো, এটা আগে বাইরে চলে আসবে, চলে এসে তারপর রিয়েল পার্টটা সমান করলাম, এই যে ঠিক আছে, এখানে ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, না তোমরা এটা, জি স্যার। হ্যাঁ, Yes, sir. আচ্ছা। আর ওই যে প্রবলেমটা যেটা করলাম, ওখানে দেখলাম n টু দি x টু দি পাওয়ার n লিখলাম, বুঝছো? যদি এটা কিন্তু একটু লেন্দি হয় এই যে মেথডটা না, হ্যাঁ, আমি তো শর্টকাটে করছি, তো এগুলো ভাঙতে হবে, তার আই তুলে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে রিয়েল ইমেজিনারি পার্ট করতে হবে, এটা একটু লেন্দি হয়ে যায়। স্যার এগুলো এখানে ভাঙা স্যার তোলা, এগুলো হ্যাঁ, যে কোনো শর্টকাট প্রসেস আছে? মানে হ্যাঁ, এগুলো ভাঙা বা এগুলো তো একটু টাফ প্রসেস, মানে স্যার এগুলো একটু কঠিন, এগুলা শর্টকাট কোনো প্রসেস আছে? শর্টকাট কিভাবে করব তুমি বলো, কিরকম শর্টকাট করব? তোমাকে এখান থেকে এটাকে প্রসিডিউর করে বের করে তোমার রিয়েল পার্ট ইমেজিনারি পার্ট বের করতে হবে। তোমার যেটা দরকার সেটা, যদি রিয়েল দরকার হয় তো রিয়েল নেবা, আর ইমেজিনারি হলে ইমেজ নেবা, ঠিক আছে? তবে শর্টকাট একটা আছে, যদি এই যে এখানে আমরা বললাম কি n x টু দি পাওয়ার n না n 2 3 4 এরকম হতে পারে, অনেক হতে পারে, কিন্তু যদি 1 হয় তাহলে একটু শর্টকাট আছে শুধু 1 এর জন্য, বুঝছো? আমি এখানে করে দেখাচ্ছি, দেখো এই যে মেদিমার্ক, যদি n equal to 1 হয়, টাইপ ক্যান বি এ পার্ট অফ দিস, সরাসরি এটাকে লিখতে পারে। এই যে এটা হচ্ছে x এর পাওয়ার 1, তাই না? x এর পাওয়ার n মানে কি, n মানে হচ্ছে 1, এইটা হলেই সরাসরি আমরা করি কি, দেখো এই প্রোডাক্ট, এই এক্সটা বাইরে নেব, আর 1/v ভি, আর মাইনাস এখানে এটাকে ডিফারেন্সিয়েট করে রেসপেক্ট টু ডি, আর এটাকে হোল স্কয়ার লিখবো, লিখে এটা কি করা যায়, এই যে যদি ভার cos x আর sin x থাকে, এই ভিটা যদি এরকম থাকে,
এটা শুধু ওয়ানের ক্ষেত্রে শর্টকাট হবে, এটা একটু শর্টকাট, অনেক শর্টকাট, বুঝছো? এই ফর্মুলাটা, এটা একটা ফর্মুলা বলি আর কি, এই ফর্মুলাটা ইউজ করবো। হ্যাঁ, যেমন এই দেখো এখানে আছে, আর একটা অঙ্ক করেছি। ঠিক আছে, এখানে ইকুয়ালে আসেন, তাহলে এখানে কি, এখানে এক্স এর পাওয়ার কত আছে? হ্যাঁ, কি এই দেখো, তাহলে এখানে কি দেখো শর্টকাট করছে, এই যে এখানে ওয়াইপি, এখানে কি আমরা এক্সটা বাইরে নেব আর এইটাকে এখানে লিখবো, আর এইটাকে কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে 12d - 4 আর এটাকে স্কয়ার, 1/d এটাকে স্কয়ার করা, ঠিক আছে? এইটা হলো এখন। তো এখন আবার সে আগের প্রসিডিউরটি যাও, সিঙ্গেল আসলো, এখানে d এর জায়গায় -a স্কয়ার, এটা বসালে আসলো, তারপর এখানে বসাও এখানে, ঠিক আছে? বসানোর পরে এখানে আসলো। এখন তুমি কি হবে, এটা কি করবে এখন বলো, এটা কিভাবে করব? হ্যাঁ, কি ব্যাপার, তোমাদের কি কথা শোনা যায়, কথা শোনো না কেন? স্যার শুনতেছি, এগুলো বেশ কঠিন লাগতেছে। একটু জবাব দাও, আমার কাছে একটু না হলে ভালো লাগে। তুমি যে আসো, হ্যাঁ, তোমরা যদি না বোঝো তাহলে আমার কি ভালো লাগে? ভালো, হ্যাঁ। তো এখানে 1/d আছে, তা আমরা করি কি ডি স্কোয়ার করি, তাই এখানে 1/d মানে ইন্টিগ্রেশন, তারা ডি স্কোয়ার করার দরকার নেই, সরাসরি আমরা ইন্টিগ্রেশন করলে পারি আর কি। এটাকে, এটা ইন্টিগ্রেশন করলে সাইন ইন্টু বাই 2 আসে, হ্যাঁ, ঠিক আছে? এই যে মাইনাস আছে, আর এটাকে সাইন বাই 2, আর এটাকে ডি স্কোয়ার থেকে -2 স্কোয়ার, তাহলে যদি -64, আর এটাকে এখন ডিফারেন্সিয়েট করব, ডি মানে ডিফারেন্সিয়েশন, -4 sin টুয়াইস এক্স আর কত, এইটা হচ্ছে ওয়াইপি, ঠিক আছে? এটা হচ্ছে যদি এক্স এর পাওয়ার 1 হয়, আর নাহলে ওই যেমন এই যে প্রথম যেটা অঙ্কটা করলাম, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা কিন্তু আমি ওই মেথডে করতে পারতাম শর্টকাটে, ঠিক আছে? আমি ওই আইডি ইমিডিয়েটলি গেছি, এখানে যেহেতু পাওয়ার 1 আছে, ঠিক আছে, ওটা না করে আমি এইটা করেছি জাস্ট দেখানোর জন্য রুলটা, আর তুমি করার সময় যদি ওইটা করতে তাও হবে। এখানে করবা কি, এক্সটা বাইরে নিলে, তারপর এটিকে রাখলে মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/d কে, সেভাবে করা যায়, মানে এটা দুই মেথডে করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে কি আছে, আগে করেছি আমরা সিঙ্গেল, তারপর করলাম কি দুটো দুটো, আর এখন কি করছি, এখন করছি কি, হ্যাঁ, তিনটে আছে এখানে, এখানে তিনটে থাকলে আগে ইয়ের কাজটা করতে হবে, ইয়ের কাজ হয়ে গেলে তারপর আবার ওই যে আগের মতো আসলো এক্সপোনেনশিয়াল, কি বলে, ট্রিগোনোমেট্রি আর পলিনোমিয়াল, ঠিক আছে? দেখো এখানে আসলো, এখান থেকে ওয়াই সি আসলো, এখান থেকে ইকুয়াল রুট এটা, আর ওয়াই পি দেখো এটা আসছে এটা, তাহলে এখানে কি হবে, এখানে কি করব, প্রথম ইয়ের কাজটা আগে করব, ইয়ের কাজের মানে কি, এটা বাইরে নিয়ে আসবো আর ডি এর সাথে এটা করবো, ঠিক আছে? তা দেখো এই প্রবলেমটা সহজ হয়ে গেছে, এখানে এই ডি এর পরিবর্তে পরে শর্টকাট হয়ে গেছে, না হলে এটা বিরাট বড় হতো, ঠিক আছে? 1/d স্কয়ার মানে কি, 1/d স্কয়ার মানে কি, হ্যাঁ, দুইবার ইন্টিগ্রেশন করা, এটাকে দুইবার ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন, আর অথবা ওই রুল অনুযায়ী, এই রুল অনুযায়ী ইমিডিয়েটলি পার্ট অফ দিস, ঠিক আছে? এটাকে এখন এটা করে এখন আবার সেই ওপরে নিয়ে আসলাম, করে এইটা করার পরে দেখো রিয়েল পার্ট ইমিডিয়েটলি পার্ট আর কি, এই যে করে এইটা পেলাম, এটা হচ্ছে ওয়াইপি। এইরকম অনেক ধরনের অঙ্ক আছে, তোমাদের এইভাবে এটা করার লাগবে, ঠিক আছে?
শোনো, আর একটা কি সময় আছে? আরেকটা টাইপ অঙ্ক আছে, আমরা এতক্ষণ cos সাইন করলাম, এখানে ট্যান আসতে পারে, কট আসতে পারে, কোসেক আসতে পারে, এই চারটে জিনিস এইরকম টাইপের অঙ্ক আসতে পারে, বুঝছো? এই যে এইটা, তা অঙ্কটাও থাকে সাধারণত এই ফর্মে আর কি। এখানে হচ্ছে ট্যান, কস, কোসেক আর কট, এই চারটে, আর আগে যেগুলো করে শুধু সাইন থাকে। তো সেটাকে ওয়াইসিতে করলাম, এটা ইমিডিয়েট রুট আসে এটা, আর ওয়াইপি হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে ভাঙালাম, ঠিক আছে? দেখো এখানে ভাঙালাম, ভাঙায় এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙালাম, এই যে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙালাম। আচ্ছা, এখানে এই সেককে আমরা কজ লিখতে পারি না, সেককে 1/cos, আর এখানে এই সাইন আর এটা ক্যান্সেল করা যায় না। এই 4ix কেন লিখলাম? এখানে 4 আছে বলে, এই 4 আছে বলে এখানে এটা লিখলাম, ঠিক আছে? তো এখানে এই যেটা এখন আমরা এই যে এখন এটাকে করি, এটা দেখো এটাকে কি করব, এটা এই প্রথম এই কাজটা করব, এইটা এখানে কিন্তু দুটো, এটা কিন্তু এখন একটা জিনিস, আর এটার 4ix, এটাকে ডি এর জায়গায় ডি প্লাস আই বসালাম, ঠিক থাকলো, ঠিক আছে? এটাও তাই বসালাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, ইয়েস স্যার। এখন এটাকে এখানে 4ix লিখছি কি জন্য? এই জায়গায় আছে বলে। এখানে যদি 4 থাকতো, এইরকম টাইপই থাকে, 4 থাকলে তাহলে এখানে টুয়াইস আই আসতো, তাহলে এখানে 2 লিখতাম, এখানে 9 থাকলে এখানে 3 থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ অন্যভাবে থাকে না সাধারণত এগুলো, ঠিক আছে? আর নাহলে অন্য মেথড আছে, তোমাদের অত মেথড নাই এখানে। এখন এটা করলে দেখো কাটা গেলে শুধু ডি আসা মানে কি? এবার ইন্টিগ্রেশন করো এটা, ঠিক আছে? আমি সরাসরি 1/d মানে ইন্টিগ্রেশন বাই এটা, ইন্টিগ্রেশন এটা আসলো, এইটাকে লিখলাম, কি লিখলাম? এই আবার ইমিডিয়েট থেকে চলে গেলাম, এই যে cos মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস, ঠিক আছে? তো এখানে বসাই দিলাম, তাহলে আসলো, আর এটা এখন এটা ইন্টিগ্রেশন করা যাবে না? হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন করা যাবে? ইয়েস স্যার। 1 কে করা যাবে, আর tan কে কি করলে কি হবে বলো? হ্যাঁ স্যার tan কে করলে ln sec x বা এই যে sec x লন আছে, লন, ঠিক আছে? লন আসে, লন, এটাও লন। এইবার এখান থেকে রিয়েল পার্টটা আলাদা করতে হবে, সরাতে হবে, এটা করলে এখানে ওয়াইপি পেলাম, এটা এই হচ্ছে। এখানে যদি আর একটা tan x আছে, বুঝছো? একই টাইপ আর কি, বুঝছো? তো এই হচ্ছে তোমাদের এই টাইপের, এখানে হচ্ছে tan থাকলো, এখানে এই টাইপটা এইরকমই থাকে, এই স্কোয়ার দিয়ে থাকে, এটা সাইন না, সাইন কস তো ওইটা, আর এখানে ট্যান, কট, কোসেক আর কট, এই চারটে এইরকম ফর্ম যদি হয় তাহলে এই মেথডে করতে হবে, ঠিক আছে? পারবা না? হ্যাঁ, ট্রাই করো আর কি, বুঝছো? Yes, sir. আমরা তোমাদের পরীক্ষা হচ্ছে কবে বললে? Thursday, not a sure. হ্যাঁ, কিসের পরে হবে? স্যার বৃহস্পতিবার বৃহস্পতিবার, স্যার। বৃহস্পতিবারে, হ্যাঁ। তোমাদের হচ্ছে লিনিয়ার পর্যন্ত, তাই তো? লিনিয়ার পর্যন্ত। লিনিয়ার পর্যন্ত, হ্যাঁ। Yes, sir. আচ্ছা, আচ্ছা, একটা ঠিক আছে। স্লাইড দিয়েছেন ওটার উপর। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 আছো নাকি? রোল নম্বর 16, রোল নম্বর 16 আছো? No, sir.
স্যার দেশের বাইরে স্যার, আব্বু অসুস্থ স্যার, ওর চলো চিকিৎসার জন্য ইন্ডিয়ায় গিয়েছে। তো এইসব পরীক্ষাগুলো কি করবে সে? অফিস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে গেছে, বলছে? বলে গিয়েছিল। হ্যাঁ শোনো, স্যার, তোমাদের application লিখছে। একটা জিনিস বলে রাখি, এই যে আমরা অনেক সময় কনসিডার করি, এই যে স্যার সেটা বলতে পারি না আমি স্যার। বলছি শোনো, তোমাদের এরকম কেস সাধারণত আমরা অনেক সময় ইয়ে করি, তবে তাদের আলাদাভাবে নেওয়া হয় পরীক্ষাগুলো, বুঝছো, কিংবা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, কিন্তু উইথিন দিস পিরিয়ডে তুমি যদি ওই পিরিয়ডে চলে যাও তখন আর কিছু করার থাকে না। সেজন্য তাকে তুমি জানাই দিও যে এই 2 সপ্তাহের ভিতরে যা পরীক্ষা ওখান থেকে অনলাইন বলো, স্যারের সঙ্গে যোগাযোগ করে একটা ব্যবস্থা করে নিতে, বুঝছো। আর যদি বলে না ইয়ারটাই লস হচ্ছে, তাহলে আর সেটা আলাদা কথা, ঠিক আছে। তাদের সাথে যোগাযোগ আছে তোমাদের? হ্যাঁ মাঝে মাঝে যোগাযোগ হয়। হ্যাঁ, তা ওইটা জানাই দিও, যদি তার নিজে যদি এখন পরীক্ষা দিতে চায় কিংবা হয়, হ্যাঁ ওখান থেকে এখন তো অনলাইনের ব্যাপার, তো ওখান থেকেও করতে পারবে আর কি, বুঝছো। কিংবা ওখানে একটু ব্যবস্থা করে নিয়ে তা সেটা দিতে পারবে কিনা, সেটা ওখান থেকে ক্লাসও করতে পারে তো। পারে তো। যাই হোক, তাকে বলবা যা Yes, sir. কিছু ওই যে এখন যে পরীক্ষা দিতে পারছে না, করছে না, সেটা কিন্তু এই পিরিয়ডের ভিতরে করতে হবে। যদি বলে না এক্সট্রা টাইম করে, তবে এই পিরিয়ডের ভিতরে, ওই যখন ওই ক্লাস শেষ হয়ে যাবে তখন আর এটা নেওয়া হয় না, বুঝছো। তাকে এটা জানাই দিও, ঠিক আছে। সে যদি এখন পরীক্ষা দিতে চাই, তাহলে আমার সাথে যোগাযোগ করে পরীক্ষা আমি এই 2 সপ্তাহের ভিতর দিতে হবে, আদারওয়াইজ নট, ঠিক আছে। আমাদের এটা ইউনিভার্সিটি রুলই আছে এটা। আচ্ছা, এটা হচ্ছে 16। এটা এক টার্মের মধ্যে? হ্যাঁ বলো। স্যার বুঝিনি কথাটা, মানে আবার যদি একটু বলছি যারা পরীক্ষা দিতে পারেনি, হ্যাঁ কোনো একটা প্রবলেম, তুমি ওই যেমন একটা বলছো তার বাপকে নিয়ে বাইরে গেছে, হ্যাঁ তাকে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে এই ক্লাস পিরিয়ডের ভিতরে আলাদাভাবে ব্যবস্থা করা স্যারদের সঙ্গে বলে করে নিতে হবে, অন্য টিচারদের সঙ্গে। আর যদি এই ক্লাস শেষ হয়ে যায়, পরে আর ওই সুযোগগুলো পাবে না। তাই বলছি ইউনিভার্সিটি রুল অনুযায়ী, মানে ক্লাস চলাকালীন ভাবে যারা মিস করে তাদেরকে সুযোগ দেওয়া হয়, যা অনেক সময় দেয় টিচাররা, এইরকম কেসে আর কি। সেই ক্ষেত্রে তাকে জানাই দিও, সে যদি পরীক্ষা দিতে চায় টিচারদের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে অনলাইনে দিতে পারবে, ঠিক আছে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 34, 35, 36, 37, 39, 40, 41, 42, স্যার রোল 44 এর হচ্ছে এক রিলেটিভ মারা গেছে। হ্যাঁ কে? স্যার রোল 44 স্যার হ্যাঁ। আজকে অ্যাবসেন্ট, ওর এক রিলেটিভ হচ্ছে মারা গেছে, এজন্য। কবে মারা গেছে? স্যার আজকে মারা গেছে। কে মারা গেছে? স্যার ওর দাদি। ও আচ্ছা, বাড়ি কোন জায়গায়? স্যার মনে নেই স্যার, স্যার, মেবি রংপুর। চিটাং বা রংপুর হবে। 43, 44, 45, 46, 47, 48, 49, 49 আছো? 49 আচ্ছা ঠিক আছে, যাও। আমি একজনকে করেছি 49কে অ্যাবসেন্ট করে দিছি, আর ওই দুজনকে আমি অ্যালাউ করলাম আর কি, বুঝছো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো আর কি, যাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।